ইকবাল হাসান মাহমুদ টুকু একটা নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী, আপাতমস্তক ইসলাম বিদ্বেষী। ওয়াজ মাহফিলে ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানার সৌন্দর্যের বর্ণনা কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল নিয়ে বিতর্কিত মন্তব্য করে আগেও আলোচনা এসেছিলেন কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা। এমনকি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম নিয়েও কটূক্তি করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। এসব ঘটনার জেরে সমালোচনার মুখে পড়ে এক পর্যায়ে ক্ষমাও চান তিনি। সেই ধারাবাহিকতায় এবার আবারও নতুন করে বিতর্কে জড়ালেন এই সংসদ সদস্য। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। সম্প্রতি তিনি জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে আপাতমস্তক নাস্তিক ও ইসলাম বিদ্বেষী আখ্যা দেন। শুক্রবার কুষ্টিয়া সদর উপজেলার হাটস হরিপুর বড় মসজিদে জুমার নামাজের আগে দেয়া এই বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। ভাইরাল হওয়া 1 মিনিট 46 সেকেন্ডের ভিডিও ক্লিপে আমির হামজাকে বলতে শোনা যায়, মন্ত্রী টুকু কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল যেমন জামায়াতে ইসলামী বা চরমোনাই ঘরানার বিরোধী নন, বরং তিনি ইসলাম বিদ্বেষী। তার দাবি, মন্ত্রীর বক্তব্য ও অবস্থান ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী বলেই তিনি এমন মন্তব্য করেছেন। বক্তব্যে মন্ত্রীটুকুর একটি মন্তব্যের প্রসঙ্গ টেনে আমির হামজা বলেন, দেশে ধর্ম প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধ হয়নি এমন দাবি করা হয়েছে। এর জবাবে তিনি বলেন, মুক্তিযুদ্ধের প্রকৃত উদ্দেশ্য জানতে হলে মুক্তিযোদ্ধাদের কাছ থেকেই তা জানতে হবে। তার এই বক্তব্য ভিডিওতে উঠে এসেছে এবং তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একই বক্তব্যে দেশের জ্বালানি পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন তিনি। তার অভিযোগ, হাসপাতালে জেনারেটর চালানোর জন্য 5 লিটারের বেশি তেল দেয়া হচ্ছে না, ফলে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে এবং রোগীদের জীবন ঝুঁকিতে পড়ছে। তিনি আরও দাবি করেন, অযোগ্য ব্যক্তিদের দায়িত্ব দেওয়ার কারণেই এই ধরনের সংকট তৈরি হয়েছে। এদিকে ঘটনার বিষয়ে হাটস হরিপুর বড় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক বকুল বিশ্বাস জানান, আমির হামজাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি। তিনি নিজ উদ্যোগে জুমার নামাজ আদায় করতে সেখানে উপস্থিত হন। তিনি আরও বলেন, আলোচনার সময় তিনি বাইরে থাকায় কী বক্তব্য দেওয়া হয়েছে তা তিনি শুনতে পারেননি। অন্যদিকে মন্তব্যের প্রতিবাদ জানিয়ে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, আমির হামজা কোথায় কি বলেন তা তিনি নিজেই জানেন না। তিনি আরও অভিযোগ করেন, সম্প্রতি একটি মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আর্থিক প্রস্তাব পাওয়ার দাবি করলেও সেই প্রস্তাবদাতাদের নাম প্রকাশ করেননি, যা একটি গুরুতর বিষয়। একই সঙ্গে রাজনৈতিক নেতাদের নিয়ে এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।